বলছেন যারা শিরক করবে তাদের জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আপনার কিনা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন কেন কেন? কারণ তারা শিরকের মতন বড় গুনাহ তারা করে ফেলেছে। এই গুনাহটা যদি কেউ তওবা না করে মারা যায়, তওবা করার সুযোগ আছে, যদি মারা যায় তাহলে ওই যে নিলেন কোনোদিন জান্নাতে যাবে না। দুটা উদাহরণ দিব, দুটা, বেশি নয়, দুটা উদাহরণ দেব, ভালো করে ধরেন। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলে নেবেন। বিয়ে কে করেছেন? শরম কেন করছিস রে ভাই? বাপ জিরা নেই শরম করবে? তাহলে এই 4-5টা বিয়ে করেছে, আর এত গ্রামে বিয়ে করতে এতটি লোক হলো কি করে গো? আজীব ব্যাপার। শরম করছে, আসলে শরম করার কথা নাকি? মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে, তো এটা শরম করছে যে গোসল করবো, তো দেখবে, আব্বা দেখবে, মা দেখবে, গোসল করবো, দেখে নেবে, শরম করছে। তা হারে বোকা, তুই শরম করছিস যে গোসল করে দেখে নেবে, তো তোর কত তোরা ফেরেশতা বিছানায় ঘুমাস, তার বেলা শরম লাগে না? বিছানায় রাত্রে ঘুমাও, তো শরম লাগে না? না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে? কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে, আপনাদেরকে ভালো সবাই যাই হোক, তা আমাদের গ্রামে দেখা যায় যে 4 মাসের, 6 মাসের, 7 মাসের হয়ে গেছে, পেটে ছেলে নিয়ে আছে, একদিনও গোসল করতে দেখতে পাই। কখন যে গোসল করে? গোসল করাটা লজ্জার বিষয় নয়, বরং এটা আমানাত। এটা কি? আমানাত। কারণ হাদিস, স্পষ্ট হাদিস আছে, বিষ্ণু বলছেন যে এই 5টা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাত, তার জন্য জান্নাতের একটি দরজা, তার জন্য জান্নাত ওপেন করা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো 5টার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে। সাহাবীরা বুঝতে পারলেন না আমানত রক্ষা মানে কি, বলছেন যে নাপাকির গোসল করবে, ওটা হচ্ছে আমানত। তো লজ্জা কিসের ভাই? তো বিয়ে কে কে করেছি হাত তুলতে বললাম, তো করছে যে কি করবে না করবে। আরে উঠান না রে ভাই, কে কে বিয়ে করেছেন দেখি না এবার। যারা বিয়ে করেনি ওরা পস্তায় না ভাই, তোমার গেলে গেল, তোমার গে হবে আল্লাহ সামনে, ঠিক? তাহলে বিয়ে করেছেন, এবার তাদেরকে একটু মজা লাগবে। যারা বিয়ে করে খালি দাঁত কামড়াইন না, একটু খালি ধুনেন ভালো করে, থাক। কি বিয়ে যারা করেছেন, আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয়, একটা অমুক গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে চয়েস করেছেন, নিয়ে চলে এসেছেন। নিয়ে যাওয়া আসার পর এবার দেখছেন ও গে মা গে, কি সুন্দর চেহারা গে, খাতারনাথ, আমার স্ত্রী পেয়েছি, 1 ঘন্টা স্ত্রী পেয়েছি আমি। তো এত ভালোবাসতে লেগেছে স্ত্রীকে, বলছে জান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুমি আমার প্রিয়তমা, কি আর কব, বিদেশ যেতে ইচ্ছা হয় না। আর স্বামী স্ত্রীরা যদি কিছু, স্বামী যদি স্ত্রীরা যে হেরা হয় যাবি না মানে কি খাওয়াবি, বাধ্য হয়ে যেতে হবে। এবার বিদেশ চলে গেছে, এবার স্ত্রীকে খুব ভালোবাসে, এত প্রথম এত খাওয়ায়, এত লিয়ে আসে, প্রতিদিন এতদিন লিয়ে আসেন, এখন প্রতিদিন মিষ্টি, সিংড়া, মুড়ি, চপ, সন্ধ্যা হলে খালি ঢুকছে খালি। এবার বিদেশে চলে গেছে, বিদেশে যাওয়ার পর এবার স্ত্রী ফোন করেছে, ভালো করে উদাহরণটা শুনেন। ফোন করছে, হ্যালো, আর যেমনি স্ত্রীর কথা শুনেছে, বলো বলো আছি বলো, আগে বলছে শুনছো, বলছে বলো, বলছে তোমাকে আমি একটা কথা বলবো। তো বলছে বলো। প্রিয়তমা, তুমি তো আমার প্রিয়তমা, তুমি আমার আদরি, তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতে পারি না। তো কি বলবে বলো? তো বলছে স্বামী আমার একটা কথা শুনে নাও, যে তুমি আমাকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলে না, ওই গলার হারটা হারিয়ে দিয়েছি, কিংবা চুরি হয়ে গেছে। স্বামী বলছে ঠিক আছে, থাক থাক থাক, হারিয়ে গেছে, হারাতে দাও, কোনো অসুবিধা নাই। কিছুদিন পর আবার ফোন করছে, হ্যালো, বলছে কি হলো বলো? তো বলছে শুনছো? হ্যাঁ শুনছি, বলো। তো বলছে শোনো, আজকে আমার মন খারাপ। যে কি হয়েছে প্রিয়তমা আমার জান, বলো, মন খারাপ করিও না, শুনি তোমার কথা। তো বলছে শোনো, আজকে দেখলাম ঘুমার সময়, সকালে উঠে দেখছি তোমার কানেরটা যেটা দিয়েছিলে, কানেরটাও না। হারালছি তো কি হয়েছে, আমার মাসে 30,000 40,000 ইনকাম, তোমাকে আসবো আর ঘর খর করে বানিয়ে দিয়ে দেবো, ভালো কথা। তৃতীয় দিন আবার বলছে, আপনার কিছুদিন পর আবার ফোন করে বলছে স্বামী আমার,
শুনছো নাকের ফুলটা হারিয়ে গেছে। স্বামী বলছে ঠিক আছে মেনে নিলাম, অসুবিধা নাই, তোমার হারিয়ে যাচ্ছে, আল্লাহ কি বিপদ এলো রে, যাক হারিয়েছো হারিয়েছে, এ নিয়ে মন খারাপ করার নাই, তো তুমি হারিয়েছে এ নিয়ে টেনশন করিও না, বাড়ি আসতে দাও, তোমাকে আমি সব কিছু বানিয়ে দেব, কারণ আমি তোমাকে খুব বড্ড ভালোবাসি। এবার ভালোবাসি বলছেন ঠিক আছে। এবার কিছুদিন পর আবার ফোন করতে লেগেছে, বলছে হ্যালো, এর গলা ভারী করে কইছে হ্যালো, কি ব্যাপারটা, যে মন কেন খারাপ না, এই তো মিষ্টি সুর শুনতে পাই না, তোর কি হয়েছে বল, যে মিষ্টি সুর শুনবে কি করে, আমার তো একটা অঘটন কাজ আমি করে দিয়েছি। বলছে কি কাজ?